আসসালামু আলাইকুম। প্রবাসী থেকে ব্যবসায়ী হওয়ার চ্যালেঞ্জের আজকে ডে 2। আমি প্রবাসে চাকরির পাশাপাশি প্রতিদিন মাত্র 10 মিনিট সময় ব্যয় করে একটি ভালো কাজ বা একটি ব্যবসা সম্পর্কে শিখছি, এবং আমি যেটা শিখছি আমার শিক্ষকের দেওয়া শিক্ষা থেকে আমি কি শিখলাম এবং কি বুঝলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। চলেন আগে দেখি আমার শিক্ষক আমাকে আজকে ক্লাস দিল এবং এটা থেকে কি বুঝলাম সেটা আলোচনা করব। আজকের 2 নম্বর ক্লাসে স্যার বলেছেন, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন এবং লেগে থাকুন। সফলতা আসবেই। সবার আগে স্বপ্ন দেখুন। আপনি কি করতে চান, কোথায় যেতে চান। এবার ওই স্বপ্নটাকে একটা তালিকা করুন। ওই তালিকার ডান পাশে সময় লিখে দিন। আসলে এইটুকু থেকে যেটা বুঝলাম সেটা হলো, আহ, আমাদের প্রবাসে যারা আমরা আছি আমরা প্রত্যেকেরই কিন্তু কিছু স্বপ্ন থাকে যে আমরা ঘর করব, জমি কিনবো, এটা করব, ওটা করব, এবং আমাদের শেষ স্বপ্নটা থাকে যে আমরা দেশে ফিরে যাব, পরিবারের সাথে বসবাস করব, দেশে একটা ব্যবসা বাণিজ্য করব। তো যেটাই স্বপ্ন থাকে, স্যার বলেছেন লিখে রাখুন এবং পাশে সময় লিখে রাখুন যে কতদিনে পূরণ করতে চান। আসলে সময় লিখে রাখলে তো সময় অনুযায়ী বেশিরভাগই হয় না, বাট তারপরেও একটা নিজের ভিতরে একটা থাকে, একটা জোর থাকে যে আমাকে এই সময়ের ভিতরে শেষ করতে হবে। এরপরে স্যার বলেছেন, এবার ওই লিস্টটা প্রিন্ট করে চোখের সামনে রাখুন যাতে প্রতিদিন আপনি দেখতে পারেন। আসলেই মানে আমরা মাঝে মাঝে দেখলে আমাদের কিন্তু মনে থাকবে। হ্যাঁ, যাই হোক, এরপরে স্যার বলেছেন, অনেকের স্বপ্ন আছে কিন্তু সাহস করতে পারে না, কারণ তিনি জানেন না কি করবেন এবং কিভাবে করবেন। সেই জন্য তার ওই বিষয়ে জানার জন্য পড়াশোনা ও প্রশিক্ষণ দরকার, যা আমরা টানা 90 দিনে প্রতিদিন শেখাচ্ছি। আসলে এটা কিন্তু আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে, কারণ আমি নিজেই এইখান থেকে 6-7 বছর আগে ইউটিউবে শিখতাম, দেখতাম ইউটিউবে যে এই খামার ওই খামার করতেছে, এত লাভ অত লাভ, বাট নিজের ভিতরে স্বপ্ন ছিল, কিন্তু বাস আজকে দেখতাম, কালকে আবার ডিউটি করতাম, পরে আবার নতুন ভিডিও দেখতাম। কিন্তু এইখানে যে ফর্মুলাটা দিয়েছে যে স্যার লিখে রাখতে, প্রতিদিন দেখতে, মনে করতে, এবং এই স্বপ্ন পূরণ করতে গেলে সাহস করতে হবে, শুরু করতে হবে, এবং এটা সাকসেস করতে হলে শিখতে হবে, এটা প্রশিক্ষণ নিতে হবে। এবং স্যার বলেছেন যে এই প্ল্যাটফর্ম 90 দিনে এই বিষয়গুলোই প্রশিক্ষণ দেয়। এটা আসলে খুবই খুশির ব্যাপার, আমার তো খুবই ভালো লাগে। এবং এই আমার কাছে মনে হয় এই সাহসটা না থাকার কারণে এই যে গত 5-7 বছর ধরে স্বপ্ন দেখছি, বাট শুরু করা সম্ভব হয়নি। যাই হোক, এরপরে স্যার বলেছেন, এই শিক্ষা তাকে কনফিডেন্স দিবে এবং ওই আত্মবিশ্বাস তাকে সাহস যোগাবে। এই সাহস আসে লেখাপড়া থেকে, প্রশিক্ষণ থেকে, দক্ষতা অর্জন থেকে, নেটওয়ার্ক থেকে, ও মেলামেশা সার্কেল থেকে, এবং অবজারভেশন থেকে। মানে কথাগুলো হলো, আসলে আমি যদি জানতাম কিভাবে কি করতে হয় আমার তো সাহসটা দ্রুতই আসতো। আসলেই তো ঠিক। এরপরে স্যার বলেছেন যে লেখাপড়া প্রশিক্ষণ থেকে কিভাবে কি করতে হয় এই দক্ষতাগুলো পাওয়া যায়, এবং নেটওয়ার্ক মেলামেশা সার্কেল থেকে, মানে আমার বন্ধু বান্ধব পরিচিত লোকজন যারা এইসব ধরনের ব্যবসা বাণিজ্য কাজ কাম করতেছে, তাদের সেরকম বন্ধু বান্ধব পরিচিত লোক থাকলে সেখান থেকেও কিন্তু অনেক উপকার পাওয়া যায়, ইনফরমেশন পাওয়া যায়। আসলে এইগুলা এত লেটে জানছি, মনে হয় জীবনে অনেক লস করছি, এগুলো আরো অনেক আগে পেলে অনেক উপকার হতো। যাই হোক, এরপরে স্যার বলেছেন, এখন সাহস তো হলো কিন্তু শুরু করতে পারেন পারেন না, কারণ লোকে কি বলবে যদি ফেল করি। লোকে কিন্তু বলছে না, আপনি নিজে ভাবছেন লোকে বলতে পারে। যদি বলেও ওই সব লোকের সমস্ত কথার জবাব দেওয়া যাবে কাজ করে সফল হয়ে, তার থেকে এগিয়ে গিয়ে। আসলে এটা কিন্তু ভাবার বিষয়। হ্যাঁ, আহ, আমি নিজেও আগে যখন গল্প করতাম দেশে যে প্রবাসে ভালো লাগে না, আমি দেশে আসবো, এটা করব, ওটা করবো, মানুষ কিন্তু বলে পাগল ইত্যাদি, কেউ বলে বেশি বোঝে, পাগল, অনেক রকম বলে, বাট মানুষের কথায় কান দিলে আর লোকে কি বলবে ভাবলে কিন্তু কখনো এগোনো যায় না। আর আমরা বাংলাদেশি মানুষই আমরা এরকমই, যে কেউ কিছু ভালো কিছু করতে গেলে আমরা উৎসাহ না করে হাসি তামাশা করি, এবং যদি সে ভালো কিছু করে তখন আমরা চুপচাপ থাকি, কিছু বলি না, বাট ইনকেস যদি স্লিপ করে তখন আমরা উপহাস শুরু করি যে হ্যাঁ, আগে করে খাচ্ছিল, এখন বেশি বুঝে এই করতে গেছে ওই করতে গেছে, এখন মানে নিজের বিপদ নিজে এরকম ডেকে আনছে না ইত্যাদি কথা বলে। বাট নিজের স্বপ্ন পূরণ করতে গেলে আমার মনে হয় যে বুঝলাম স্যারের কথায় যে অন্যের কথায় কি বলবে এটা ভাবলে হবে না। যাই হোক, স্বপ্ন আছে, সাহস হলো, শুরু করে দেন কিন্তু লেগে থাকতে পারে না, এটা অনেকেরই সমস্যা।
সবাই শর্টকাটে কিছু করতে চায় অথবা কিছুদিন পর স্বপ্নটা বা কাজটা আর ধরে রাখতে পারে না, আসলে ঠিক। আম, লেগে থাকা একটা বড় ব্যাপার, অনেকেই অনেক কিছু শুরু করে বাট প্রথম প্রথম কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। একটু ভাবেন তো, প্রবাসীরা যারা প্রবাসে আসে বেশিরভাগই তো দেশ থেকে কাজ না শিখে যারা আসে, আসার পরে তো বহুত মানুষকে দেখছি কান্নাকাটি করে, থাকবো না, এই চলে যাবো, অনেকে তো এটা চলেই যায়। মানে ভালো লাগে না কিন্তু নতুন কিছু একটা শিখতে করতে। তাই স্যার বলেছেন যে সাহস করলেন, স্বপ্নও দেখলেন, বাট শুরু করে লেগে থাকা যায় না। এর কারণ হলো কয়দিন পরে বিরক্ত লাগে, প্রথম প্রথম ভালো লাগে না নতুন কিছু করতে বা শিখতে। এরপরে স্যার বলেছেন যে লেগে থাকার একটা ফর্মুলা জানা আছে আমার কাছে, যা আমি করি সেটা হলো কাজটার প্রেমে পড়তে হবে, কাজটাকে ভালোবাসতে হবে। এটাও আসলে যুক্তিসঙ্গত। যদি কোনো কারো কাজ করতে ভালো লাগে সেই কাজ করতে কিন্তু মানে যতই যা সমস্যা আসুক বাধা আসুক সেই কাজ কিন্তু সে করে। যেমন বেশিরভাগই জানেন যারা গেম খেলে, মায়ের পিটানো যাই কিছু করুক সে চুরি করে হলো গেম খেলে, যারা জুয়া খেলে, এরকম উদাহরণ আছে। বাট যারা অনেকে মানুষ আছে কাজ করে দিন নেই রাত নেই, যে কোনো পরিস্থিতি তার কাজকে ছাড়ে না, অর্থাৎ সে কাজটাকে ভালোবাসে। আমাদেরকেও সফল হতে হলে ভালোবাসতে হবে, ছাড়া উপায় নেই। এরপরে স্যার বলেছেন কাজটা করতে যেন আপনি ক্লান্ত না হন, কাজের প্রতি একটা ভালোবাসা ভালো লাগার চর্চা ও যত্ন করতে হবে। আপনার নিজেকে প্রমাণ করতে হবে যে ওই কাজটাতে সফল না হওয়া পর্যন্ত আপনি লেগে থাকবেন। স্বপ্নটা পালন করতে হবে সব সময়। একটা সময়ে এমনও আপনার মনে হতে পারে যে এই কাজে আর সফল হওয়া সম্ভব না এবং আবার নতুন করে স্বপ্ন নিয়ে শুরু করবেন, কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না। আসলেই ঠিক, আমাদের মনে হয় যে আমাদের লেগে থাকতে হলে সবার আগে যদি আমরা পরিবারকে স্মরণ করি, প্রবাসীরা, যে আমরা যদি স্বপ্ন দেখি যে আমরা পরিবারের সাথে আবার বসবাস করব যেমনটা বিদেশ আসার আগে করতাম, বাচ্চা কাচ্চার সাথে সময় দিব, বৃদ্ধ মা বাবার পাশে থাকব, তাহলে কিন্তু আমাদের মনে হয় না কখনোই আমরা লেগে থাকা ছেড়ে যাব, আমরা লেগে থাকতে পারবো। এই সাহস কনফিডেন্স আছে। এরপরে স্যার বলেছেন একটা সময় এমনও আপনার মনে হতে পারে যে এই কাজে আর সফল হওয়া সম্ভব নয়, তখন আবার নতুন করে স্বপ্ন নিয়ে শুরু করবেন, কিন্তু স্বপ্ন দেখা বন্ধ করা যাবে না, আসলেই। আহ, আমি আগেও শুনেছি অনেক জায়গায় যে কখনো যারা ভালো সফল মানুষ কখনো একটা কাজে ফেল হলে তারা বসে থাকে না, অন্য অন্য চেষ্টা করে। আসলে কোনটাতে সফল হবে আসলে এটা তো বলা যায় না। এবং প্রবাসেও তো অনেক মানুষ একটা কাজ শিখে আসছে বা এসে শিখছে, পরে সে ড্রাইভিং শিখছে, সে আরবি শিখছে, সেলসম্যান জব করে, অনেক ভাবে সে পরিবর্তন হচ্ছে। তাই স্বপ্ন দেখা এবং চেষ্টা বন্ধ করা যাবে না। এরপরে স্যার বলেছেন এটা কখনো ভাববেন না ওই সময়টা আপনার নষ্ট হয়েছে এবং ওই সময়টাতে আপনি সফল হয়েছেন, মোটেই না। আপনি এর মধ্য দিয়ে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন, যেটা আপনার পরবর্তী প্রজেক্ট দ্রুত বাস্তবায়ন করতে সাহায্য করবে। হয় জিতবেন না হয় অথবা শিখবেন, হারবেন না কখনো। সুতরাং কখনো থেমে যাওয়া যাবে না। আসলেই প্রত্যেকটা কাজই তো জীবনের অভিজ্ঞতা। এবং ধরেন আজকে যে একটা ক্লাস আমার সাথে আপনারা যদি দেখতেছেন, দেখেন এই ক্লাসটা আপনি না দেখলে হয়তো বা টিকটক দেখতেন, রিলস দেখতেন, নাচ গান দেখতেন। বাট আজকে যে কথাগুলো আমাদের স্যারের দেওয়া কথাগুলো, ক্লাসটা আমাদের বাস্তব জীবনে আমাদের কলিজার সাথে লেগে যাচ্ছে। আমাদের পরিবারকে যে আমরা মিস করি, আমরা যদি এই জিনিসগুলো পালন করতে পারতাম আরো 5 বছর আগ থেকে, এখন আমরা পরিবারের পাশে থাকতাম, আমার কোলে আমার বাচ্চা থাকতো, বাট আমরা আহ, সেটা পারিনি। তো এই যে জিনিসগুলো আজকে 10 মিনিট আপনি ব্যয় করলেন, যে জিনিসটা শিখলেন, এটা কিন্তু আপনার সময়টা নষ্ট হলো না, আপনি অনেক মূল্যবান কিছু শিখলেন এবং আমিও শিখলাম। এরপরে স্যার বলেছেন স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন। এন্টারপ্রেনারশিপ, উদ্যোক্তা, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন, ইকবাল বাহার জাহিদ স্যার। যেটা আমার টিচারের নাম, এবং আমি আগের ক্লাসেও বলেছি যে এই প্ল্যাটফর্মটা 33 লক্ষ মানুষকে বিনা স্বার্থে বিনা টাকায় ফ্রিতে প্রশিক্ষণ দিচ্ছে। এবং অবাক করা বিষয় হলো বিশ্বের 50টা দেশে প্রবাসীরাও এখানে প্রশিক্ষণ নিচ্ছে। হয়তোবা আপনার আশপাশে অনেক মানুষ আছে কিন্তু আমি জানি না। বাট আপনি যদি সরাসরি ওইখান থেকে ট্রেনিং নিতে চান, আপনি ওখানে যুক্ত হতে পারেন, ইউটিউব ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন। এবং আপনি যদি মনে করেন যে আমার মতো প্রতিদিন 10 মিনিট সময় ব্যয় করে ক্লাসটা শিখে নেব এবং বুঝবো কি কি শিখলাম, আলোচনা করব, তাহলে আমার সাথে যুক্ত হতে পারেন। কমেন্ট করে জানাতে পারেন এবং শেয়ার করেন, কারণ আহ, অনেক মানুষ যদি না দেখে তা কষ্ট করে রেকর্ড করে এগুলো দিয়ে তো লাভ নেই। তো ঠিক আছে, দেখা হবে 3 নাম্বার ক্লাসে, ডে 3-তে।